আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি অত্যন্ত কার্যকর ও বহুমুখী কৃষি উপকরণ নিয়ে, যার নাম হলো থিওভিট। ভুট্টা চাষে এই ওষুধটি কি কাজ করে, কখন দিতে হয়, কিভাবে দিতে হয় এবং এটি ব্যবহার করলে আপনার ভুট্টার কতটুকু উপকার হবে, সব কিছু আজ বিস্তারিত জানাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। থিওভিট কি? থিওভিট হলো সিনজেন্টা কোম্পানির একটি বিশেষ সালফার ভিত্তিক ছত্রাকনাশক ও মাইটিসাইড। অর্থাৎ এতে ৮০% বিশুদ্ধতার সালফার রয়েছে। এটি পানিতে সহজে মিশে যায় এবং স্প্রে করা যায়। থিওভিট একসাথে ৩টি কাজ করে থাকে। ছত্রাকনাশক হিসেবে কাজ করে, ২ মাকড়সা জাতীয় পোকা দমন হিসেবে কাজ করে, ৩ সালফার সার হিসেবে গাছের পুষ্টি যোগায়। ছত্রাকজনিত রোগ দমন। থিওভিট ভুট্টার নিচে ছত্রাকজনিত রোগগুলো অত্যন্ত কার্যকরভাবে দমন করে। পাউডারি মিলডিউ রোগ। পাতায় সাদা বা ধূসর পাউডারের মতো আবরণ পড়ে। এটি ভুট্টার সবচেয়ে সাধারণ ছত্রাকজনিত রোগ। থিওভিট এই রোগের বিরুদ্ধে সবচেয়ে বেশি কার্যকর। স্প্রে করার ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে রোগ নিয়ন্ত্রণে আসে। পাতায় দাগ রোগ। পাতায় ছোট ছোট বাদামি বা কালো দাগ পড়ে। দাগ বাড়তে বাড়তে পাতা শুকিয়ে যায়। থিওভিট এই ছত্রাকের বৃদ্ধি বন্ধ করে দেয়। মরিচা রোগ। পাতায় কমলা বা লালচে মরিচার মতো দাগ পড়ে। গাছ দুর্বল হয়ে পড়ে যায় এবং ফলন কমে যায়। থিওভিট মরিচা ছত্রাকের বিস্তার রোধ করে। ডাউনি মিলডিউ। পাতার নিচের দিকে সাদা তুলার মতো আবরণ পড়ে। কচি পাতা থেকে শুরু করে গোটা গাছে ছড়িয়ে পড়ে। থিওভিট প্রাথমিক পর্যায়ে এটি দমন করতে পারে। আর্লি ও লেট ব্লাইট। পাতার আগা থেকে পোড়া দাগের মতো ছড়িয়ে পড়ে। থিওভিট এই রোগের বিস্তার থামিয়ে দেয়। মাকড়সা জাতীয় রোগ দমনে থিওভিট। থিওভিট একটি বিশেষ গুণ হলো এটি মাইট বা মাকড়সা জাতীয় ক্ষুদ্র পোকা দমন করে। লাল মাকড়সা পাতার নিচে বাস করে এবং রস চুষে খায়। পাতায় হলুদ ফোঁটা ফোঁটা দাগ পড়ে। আক্রমণ বাড়লে পাতা শুকিয়ে ঝরে যায়। থিওভিট এই পোকার শ্বাস প্রক্রিয়া বন্ধ করে মেরে ফেলে। হলুদ মাকড়সা কচি পাতা ও মোচায় আক্রমণ করে। পাতা কুঁকড়ে যায় এবং মোচা ছোট থাকে। থিওভিট এই পোকাও কার্যকরভাবে দমন করে। সালফার সার হিসেবে থিওভিটের কাজ। এটি থিওভিট একটি অন্যান্য বৈশিষ্ট্য, এটি শুধু রোগ ও পোকা দমনই করে না, একই সাথে সালফার সার হিসেবেও কাজ করে। সালফারের উপকারিতা ভুট্টা গাছের প্রোটিন, অ্যামিনো অ্যাসিড তৈরিতে সাহায্য করে, গাছের এনজাইম সক্রিয় রাখে, ক্লোরোফিল তৈরি সহায়তা করে, দানায় প্রোটিনের মান বাড়ায়, গাছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। সালফারের অভাবের লক্ষণ। নতুন পাতা হলুদ হয়ে যায়, গাছের বৃদ্ধি থেমে যায়, দানার মান কমে যায়। থিওভিট স্প্রে করলে এই অভাব পূরণ হয়। মাটির অম্লতা নিয়ন্ত্রণের সহায়তা থিওভিট। থিওভিটের সালফার মাটির পিএইচ নিয়ন্ত্রণে সাহায্য করে। ক্ষারীয় মাটিতে সালফার পিএইচ কমিয়ে আনে। ভুট্টার জন্য আদর্শ পিএইচ 5.8 থেকে 7.0 বজায় রাখতে সাহায্য করে থিওভিট। মাটিতে পুষ্টি উপাদানের সহজলভ্যতা বাড়ে। অণুজীবের কার্যক্ষমতা বৃদ্ধি পায়। ফলন বৃদ্ধিতে পরোক্ষ ভূমিকা থিওভিটের। থিওভিট সরাসরি না হলেও পরোক্ষভাবে ফলন বৃদ্ধিতে সাহায্য করে। রোগমুক্ত গাছ বেশি সালোক সংশ্লেষণ করে। মাকড়সা মুক্ত গাছ দ্রুত বাড়ে। সালফার পুষ্টি থেকে দানার মান বাড়ায়। সামগ্রিকভাবে ফলন 15% থেকে 25% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। থিওভিট কখন ব্যবহার করবেন? প্রথম স্প্রে ৪ থেকে ৫ পাতা অবস্থায় রোগ প্রতিরোধ ও পোকা দমনের জন্য থিওভিট ব্যবহার করবেন। দ্বিতীয় স্প্রে ৮ থেকে ১০ পাতা অবস্থায় ছত্রাক ও মাকড়সা নিয়ন্ত্রণের জন্য থিওভিট ব্যবহার করবেন। তৃতীয় স্প্রে
মোচা আসার সময় মোচা রক্ষা ও ফলন নিশ্চিত হওয়ার জন্য থিওপিট ব্যবহার করবেন। জরুরি স্প্রে: রোগ বা পোকার লক্ষণ দেখলেই দ্রুত নিয়ন্ত্রণ আনার জন্য থিওপিট স্প্রে করবেন। থিওপিট কিভাবে ব্যবহার করবেন? প্রতি লিটার পানিতে 2 গ্রাম থিওপিট দিয়ে স্প্রে করবেন। প্রতি বিঘা জমিতে 100 থেকে 120 গ্রাম ব্যবহার করবেন থিওপিট। মিশানোর পদ্ধতি: পরিমাণ মতো থিওপিট নিন এবং অল্প পরিমাণ পানিতে ভালোভাবে গুলিয়ে পেস্ট তৈরি করুন। পেস্টটি স্প্রে মেশিনে ঢালুন এবং বাকি পানি যোগ করুন। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিন। সঙ্গে সঙ্গে স্প্রে করুন। বেশিক্ষণ রেখে দিলে কার্যকারিতা কমে যায়। স্প্রে করার নিয়ম: বিকাল 4টার পর থেকে 6টার মধ্যে স্প্রে করবেন। কড়া রোদে বা 35°C তাপমাত্রার উপরে স্প্রে করবেন না। সালফার পুড়ে পাতায় ক্ষতিগ্রস্ত হতে পারে। পাতার উপর বা নিচে উভয় দিকে স্প্রে করুন। স্প্রে করার 6 ঘন্টার মধ্যে বৃষ্টি না হওয়ায় ভালো। বাতাস থাকলে বাতাসের অনুকূলে দাঁড়িয়ে স্প্রে করুন। থিওপিটের সাথে কোন সার বা ওষুধ মেশানো যায়? ইউরিয়া দ্রবণ, ফোলিয়ার স্প্রে, বোরন সার, জিঙ্ক সালফেট। বেশিরভাগ সিস্টেমেটিক ছত্রাকনাশক। অনেক ধরনের কীটনাশক ব্যবহার করা যেতে পারে। মিশানো যাবে না এমন ধরনের কীটনাশকগুলো হলো ক্যাপটান, ফলপেট জাতীয় ওষুধ, ক্ষারীয় পদার্থ যেমন চুন, এগুলো মিশ্রণ করে স্প্রে করা যাবে না। ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে, ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।